বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাদরে হাড়ে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত। হাসর মিজান রোজ হাসরে নেই কোন তার যাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آله
سيدنا শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা শিখাইয়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ سيدنا محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر يقطن حجر ليس كالحجر اللهم صل वो जो ना थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ न हो, वो जो ना थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ न हो, जान है वो जहान की जान है तो जहान है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লামা ইলাহি বখশ রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে আজিমুস শান ওয়াজ মাহফিল, স্থান চৌধুরাটি ফারুকি জামে মসজিদ, বালিয়াডাঙ্গা, কালীগঞ্জ, সাতক্ষীরা। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল হামিদ নূরী ও বিশেষ অতিথি ডক্টর আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বিশেষ অতিথি আব্দুর রহমান মোল্লা, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সম্মুখে তরিকতের ভাই ও বাবারা, চাহে সে কোনাগার কাঠি দরবারের মুরিদ হোক, চাহে নলতার হোক, চাহে ফুরফুরা দরবার শরীফের হোক, পীর আপন আপন সুন্নিয়াত সবার। আজ আমরা জশ্নে ঈদে মিলাদুন নবীতে একত্রিত হয়েছি। আল্লাহ পাক একত্রিত করিয়েছেন, সে রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী পাক আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গমখাওয়ার, মদিনার তাজদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি হয়তো সব উলামায়ে কেরামের নাম মুখস্থ নাই, জানি না, কিন্তু মুখ চেনা আছে মোটামুটি, আলেমে দিনে আছেন। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত। এখন আমি নিজের মানে করব না, দেখি এই আয়াতের মানে আমাদের ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি পানিপতে শুয়ে আছেন, উনি তাফসীর লিখেছেন, তাফসীরটার নাম হলো তাফসীরে মাজাহারি। এই আয়াতে উনি মানে করছেন কহ দো, বলে দিন। আল্লাহর শব্দ আরবিতে বলেছেন কুল, আর উনি বলছেন বলে দিন। আমরা বাংলায় বলবো বলে দিন, উনি উর্দুতে বলছেন কহ দো। কি বলবেন? खुदा की फजल और उसकी मेहरबानी नाजिल हुई है तो चाहिए कि लोग उससे खुश हो। अल्लाह ताला फजल व रहमत मेहरबानी पे तुम्हारा आनंदित हो जाओ, ये इससे कहीं बेहतर है जो वो जमा करते हैं। এই খুশি হওয়া অন্য অন্য বিষয়ে আমরা যাহা বা যখন যে বিষয়ে খুশি হয়েছে, সব থেকে বড় খুশি এবং সব থেকে বড় পাওনা এটাই, যারা এই খুশি করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদের জন্য যাহা জমা করে রেখেছেন তার থেকে বেশি প্রদান করবেন। কি প্রদান করবেন তা তো বলা যায়। সংক্ষিপ্ত কথা বলি, আমার আপনার নবী যখন মিরাজে গেলেন, জান্নাতের গেটে হযরত ইউনূস হযরত ইদ্রিস নবীর সঙ্গে দেখা। জিজ্ঞাসা করছেন, ভাই কেমন আছেন আপনি? তো হুজুর জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে 5000 বছর আমার কেটে গেল। শুধু রব্বুল ইজ্জাতের নবী জানাচ্ছেন যে আমি 5000 বছর ধরে ঘুরছি ফিরছি এই জান্নাতের মধ্যে, মরণ আমার হয় না, আল্লাহর দয়াতে জান্নাতে আমি বেঁচে আছি, তবে একটা গলি এখনো ভ্রমণ করে শেষ করতে পারিনি। কটা গলি? শুনতে দিস কেন? যা দেখি গলি ভিতরে, সেখানেই দেখি আখেরি পয়গম্বরের উম্মতের ঘর। আবার একটু আগিয়েছি, সেখানেও দেখি আখেরি পয়গম্বরের উম্মতের ঘর। হুজুর নাম তো আমি পড়িনি, কিন্তু শুধু একটুকু দেখি আপনার উম্মতের ঘর। 5000 বছর একটা গলি আমি শেষ করতে পারিনি। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ এর যাদা আরো বেশি প্রদান করব। সুবহানাল্লাহ। উপার্জন আমরা দান করি, খায়রাত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির আজকার, মুরাকাবা, মুশাহিদা সব কিছু করি। তার পাশাপাশি রবিউল আব্বালে 12 তারিখে আমরা খুশি মানিয়ে একটি মিছিল করি, যার নাম আমরা জানি জশ্নে জুলুস। জশ্নে জুলুস। বাবাজি, ইন্ডিয়া কোথায় হয় না হয় জানি না, আমি যে আমার বাড়ির সম্মুখে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম দিয়েছিলেন বর্তমান খুলনা দরবার শরীফের বদ্দিনাশির। মাদ্রাসার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমি তো এটা দিয়ে 4 বছর ধরে পড়ছি। আমার এলাকায় আশেপাশে বসিরহাট মহকুমার অন্তর্গত বহু মাদ্রাসাতে জশ্নে জুলুস আয়োজিত হয়ে থাকে। যারা বলছেন করা যাবে না, তাদের একটা দলিল হলো এই যে
ওই ডিজে বাজায় না কিছু শরীয়তের খেলাফ কাজ করে, গাঁজা খেয়ে মদ খেয়ে ঢোল বাজায় আর করে, এগুলো জায়েজ না। শরীয়ত সম্মত জশ্নে জুলুস পালন করা সাহাবীদের মুহাব্বত, আমাদের জন্য সেটি মুহাব্বত। যদি বলেন কেমন কোন হাদিসে আছে, সহিহ বুখারী 86টা, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডে বাবুল হিজরাতে নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় সফর করলেন, সাথে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গায়ের জামা খুলে দিলেন, জুব্বাকে, খেজুরের ডাল নিয়ে খেজুরের ডালের জুব্বাটাকে নিয়ে পতাকার মতো ওড়াচ্ছেন। ইয়াশরিক দেশের মানুষ যেন আমাকে নবী না ভাবে, ইনি পতাকা ওড়াচ্ছেন, ঝান্ডা, গায়ের জুব্বা হলো ঝান্ডা, লাঠি হলো খেজুরের ডাল। আর মদিনা মানে ইয়াশরিক দেশের, তখন তো মদিনা নাম হয়নি, ইয়াশরিক, ওই দেশের আওয়াল বৃদ্ধা বনিতা, কেউ বা ছাদে, কেউ বা গেটে, কেউ বা রাস্তায়, সব জায়গাতে মিছিল করে একটাই শব্দ ছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা সহিহ মুসলিম শরীফ থেকে, বাবুল হিজরাতের থেকে সাহাবায়ে কেরামের মুহাব্বত এটাই পাই, মিছিল করা বেদাত নয়, বরং তো ইয়াশরিক দেশের মানুষের মুহাব্বত। নাকি এখন সকলের মনের আশা নবী আমার বাড়ি আসবেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাবেন আগে থেকেই জানেন, কারণ এখান থেকে 1000 বছর আগে বাদশা তুব্বা আল হুমায়ুনি 1000 বছর আগে চিঠি লিখে থুয়ে গেছেন নাসল বা নাসল, ও চিঠিটা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে মওজুদ। এখন গায়েবটা নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী, তিনি বলছেন না যে অমুকের বাড়ি যাবো, তাহলে সবাই রাগ করবে, সবাই তো আমাকে ভালোবাসে। উনি বললেন, আমার এই উটনি যার দরজাতে যাবে আমি নবী তার বাড়িতে উঠবো। নবী তো দূরের কথা, নবী পাক যে উটনিতে চেপে আছেন সে উটনি পর্যন্ত অদৃশ্যের সংবাদদাতা জানে নবীর বরকতে। ওই উটনি যেতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরজাতে বসে। নবী তো বলে দেননি উঠনি তুই চল অমুকের বাড়ি, তো পশু চিনল কেমন করে যেটাই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, তো বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের বরকতে উটনি পর্যন্ত গায়েবের খবর রাখে। আপনি না চিনেছেন নবী, না চিনেছেন মুর্শিদ, কেন? বাবা মাই ভালো করতে আমি আপনাকে বলছিলাম, ভাই আপনার ওদিকে গিয়ে আমি মাই ভালো কেন এরকম হয়? আচ্ছা আমারই দোষ, যে কথাগুলো আমি বলছি এগুলো আমার বানানো কোনো কথা নয়, এটি হাদিস শরীফের কথা। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা
নবী কামড়িওয়ালা ইমানের সওদানি মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন ইমানের সওদানি মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা কলেমা নিয়ে গেলেন নবীজি মানবের দ্বারে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে কলেমা নিয়ে গেলেন নবীজি মানবের দ্বারে পাথর মেরে তাড়িয়ে দিল নূর নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা আল্লাহুম্মা وعلى آل سيدنا না চিল্লাম আমরা নবীওয়ালা না চিল্লাম আল্লাহ না চিল্লাম আল্লাহওয়ালা মানুষ হয়ে জন্ম নিয়েছি মানুষ মানুষ আর মানুষ হুঁশ হারার মতো আমরা চলতেছি রব্বে কারীম পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন তোমরা মানুষ হইয়া কবরে যাও ইয়া তো পশু হইয়া কবরে যাও সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 কেন খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি গুমরাহ করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছি জিন জাতির জন্য মানব জাতির জন্য আয় আল্লাহ এত মায়া করে আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ বানিয়েছেন শ্রেষ্ঠ জীব করে আবার কেন জাহান্নাম বানিয়েছেন আল্লাহ পাক উত্তর দিচ্ছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না বলে দিও এটা কিন্তু ভাবনা চিন্তা নাই কাদের জাহান্নামী হবে যারা তাদের নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে সালাত নারায়ে রাসূলুল্লাহ এই নবী মিলাদ চলছে জিন্দাবাদ 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 জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ আরো জোরে জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত
গৌসুল আজম খুলনবী, গৌসুল আজম দেহলভী, ইমামে রাব্বানি, আশিকে রাসূল, নারে তাকবীর। দেখুন আল্লাহ কি বলছেন, খুব সুন্দর করে আল্লাহ পাক জানিয়েছেন। রব্বি কারীম তাদের কথা বলেছেন যারা মন থাকার পরেও চিন্তা ভাবনা করে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত শুধু কি এতটুকু বলে ক্ষান্ত হয়েছেন না, আরো বলতেছেন। কি বলছেন দেখুন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি কিন্তু দেখেও তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদের কান দিয়েছি কিন্তু কান দিয়ে তারা শোনে না। মন আছে, চিন্তা ভাবনা করে না, চোখ আছে, দেখেও দেখে না, কান আছে, শুনো শোনে না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু তারা, মন আছে চিন্তা ভাবনা করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, তারা হলো। কে বলেছেন এই কথা? মুর্শিদাবাদী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেই দিন আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, ওগো কে জানাবে তোমার পরিচয়। মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, ওগো কে জানাবে তোমার পরিচয়। আল্লাহুম্মা চতুষ্পদ জন্তু বলতে বাঘের কটা পা, হাতি, গরু, ঘোড়া, কুত্তা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দেখানো ক্ষান্ত হননি। এখন চতুষ্পদ জন্তু মানে বলেননি যে কুত্তা, বলেননি যে ছাগল, বলেননি যে গরু, চতুষ্পদ জন্তু আমভাবে বলে। যাদের মন থাকার পরও চিন্তা ভাবনা করে না, চোখ থাকার পরও দেখে না, কান থাকার পরও শোনে না, তারা উলাইকা কাল আনআম, নাকি বলেন? তারা কি? চতুষ্পদ জন্তু। আল্লাহ যদি চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হতেন তাহলে মেনে নিতাম, কিন্তু আল্লাহ পাক তা বলেন। আবার বলছেন বাল হুম আওয়ান, তার থেকেও নিকৃষ্ট, মানে কুত্তা থেকেও খারাপ। যদি কাউকে বলা হয় সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঘেরও চারটা, সিংহেরও চারটি, কুত্তারও, আর যদি বলি কুত্তারও বাচ্চা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু। এই জন্য হুজুর বলতে মুর্শিদাবাদী, আমার গৌসে কল্যাণ পাগলেরা, হয়তো মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। ওরে মন থাকার পরে মন দিয়ে যারা চিন্তা ভাবনা করে কাজ করে, চোখ থাকার পরও যারা চোখ দিয়ে দেখে, কান থাকার পরও যারা শোনে, তারাই মানুষ হয়েছে। তারা মানুষ হইয়া কবরে গিয়েছে, জিন্দা হয়ে শুয়ে আছে।
শরিয়াত বলে শোনা। এখন এর হাকিকাতটা কি? মানুষ যারা হয় আমার দয়াল নবী মদিনাতে উম্মতি বলে কাঁদতেছেন, বালিয়াডাঙ্গা থেকে শুনতে পায়। সবাই পাবে না, সবাই পাবে না, তারা পাবে কান থাকার পরও যারা শোনে না। শরিয়াতে বলছে মাওলানারা আলেমেরা বোঝাচ্ছেন ও শুনেও শোনে না। হাকিকাতে বলছে তুমি আছো বালিয়াডাঙ্গায়, মোস্তাফা কাঁদে তোমার মায়ায়, তুমি কানে শুনছো। রব্বি করিম বললেন বালহুম আওয়ান, তার থেকেও নিকৃষ্ট। এই মানুষ হলো সব থেকে নিকৃষ্ট। আবার এই মানুষ হলো আল্লাহ পরিচয় করছেন উলাইকা হুমুল গাফিলুন। তারা কি গুমরাহি ও গাফলাত মিন পড়েহি, তারাই হলো খুব গুমরাহ, অলসতার মধ্যেই পড়ে গেছে। কারা? মন থাকার পরও চিন্তা ভাবনা নেই, চোখ থাকার পরও দেখে না, কান থাকার পরও শোনে না, এইটাই হলো খুব অলস। যদি বলেন আমাদের কথা তো রাখবে, যদি বলে কোরআন তেলাওয়াতের কথা, তো মোবাইলে অন্য কিছু দেখতে ভালো লাগে কিন্তু চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখতে ভালো লাগে, এরকম লোক আছে। এখন আপনি বসে আছেন এখানে, দেখতে পাবেন দূর দূরান্তের সমস্ত ঘটনা, যেমন মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে সব কিছু দেখা যায়। আপনার যখন ভিতর পরিষ্কার হয়ে যাবে, এইখানে যখন আল্লাহ আর জানের থেকে বেশি নিকটে যখন রাসূলুল্লাহ, তখন আপনার এই মিটারে সমস্ত পৃথিবীর ঘটনা যখন যাহা ইচ্ছা করবেন তখন তাহা হাতের তালুর মতো দেখতে পাবেন। একজন আশিকে রাসূলের কথা, একজন আশিকে রাসূলের ব্যাপার। তো একজন নবী প্রেমিকের অবস্থা যদি এমন হয়, তো রাসূলে পাকের নিকটতম সাহাবীয়ে কিরাম সাহাবায়ে রাসূলদের কেমন পাওয়া ছিল। আর গসকুল নবী রহমাতুল্লাহ আলাইহি পার হচ্ছে এই হেমরগঞ্জ বর্ডার, আর ওখানে গেছেন হাতে একটা গসকুল নবী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা তোমরা বসো আমি আসছি। চলে গেছেন বার্মার দেশে, বার্মা দেশে ভারতে চলে গেছেন। সর্বনাশ। বসে আছেন মুরিদরা সব পাশে বসে আছেন, কথা বলছেন, শুনছেন, বলতে বলতে চুপ। হ্যাঁ কি বললে বাবা? কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। ওই ব্যক্তি তুমি আমি না, ওই ব্যক্তি কোন হাতে কোন সময় আছে, আছেন বসে এখানে কাজ করছেন আপন মুরিদদের বিপদে। হয়েছে বহু নজির। বাপজি আমার সোনামানিকেরা, তাহলে আমরা জশ্নে ঈদে মিলাদুন নবীতে হাজির হয়েছি। চলুন না একটুখানি দেখি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী পাকের সৃষ্টি করেছেন হযরতে আদম পয়গম্বরের কাছে রেখেছেন, নূর করে রেখেছেন, আকাশে রেখেছেন, কখনো ময়ূর আকারে রেখেছেন। কোটি কোটি বছর আগে মহান আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করেছেন। যখন আপনার নবী সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সর্বপ্রথম আমার আপনার নবী বলতে চাচ্ছেন আল্লাহ পাককে লা ইলাহা ইল্লাল্লাহ, রব বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। ये बात क्या बोलते हैं जिब्राइल अलैहिस्सलाम, आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया
অনেক লোক মক্কায় গেছে, মদিনায় না গিয়ে ঘুরে এসেছে। বলে হজের নিয়মের মধ্যে মদিনায় যাওয়া নাই, সমস্ত হজ হয়ে গেছে। मक्के में जो गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। महबूब और मुहीब में नहीं मेरा तेरा, महबूब আমাদের নবী আর মুহিব আমাদের রব। আল্লাহ এবং নবীতে এক এমন নেই এগুলো আমার ওগুলো তোমার, এমন ভাগবাটা নেই। যেগুলো আল্লাহ সেগুলো রাসূলুল্লাহ। महबूब और मुहीब में नहीं मेरा तेरा, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोल हाय हाय, কত সুন্দর কথা। আল্লাহর কোনো শরীক নাই, মুস্তাফার কোনো ছায়া নাই। উনি দেহ থেকে পাক, ইনি ছায়া থেকে পাক। এখন পৃথিবীতে সূর্যের কিরণে নবী পাকের প্রতি ছবি হয় না, চন্দ্রে ছবি হয় না, লাইটে ছবি হয় না, ছায়া হয় না। কেন? কারণ সূর্য, চন্দ্র, দুনিয়ার যত লাইট, সমস্ত লাইট ভিক্ষা পেয়েছে নবী থেকে। এই জন্য আমাদের নবী হলেন নূরে মুজাসসাম। আমরা এমন নবীর উম্মত যার উপরে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আছেন, পড়তে থাকবে। আবাজি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম পয়গম্বর থেকে এমনি করে আপনার শেষ পয়গম্বর নসল বান্নাস, এমনি করে আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর কাছে, ওখান থেকে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেখে মুবারাকা হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। দুনিয়ার জমিনে আসার পরে ওখান থেকে ওনাকে নিয়ে গেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনার তাইবা নগরের আওয়াল বৃদ্ধা বনিতারা সকালবেলা ভিড় লাগিয়ে দিয়েছে। ও গো হালিমা, এত সুন্দর বাচ্চা তুমি নিয়ে এসেছো, এই বাচ্চার মতো বাচ্চা আমাদের নসিব কখনো চোখে আমরা দেখিনি। বাচ্চাটা রহমতি বাচ্চা, বাচ্চাটা বরকতি বাচ্চা। এই বাচ্চার শুভ আগমনের কারণে আমাদের এলাকা হারা ভরা হয়ে গেছে। ইতিপূর্বে ছিল না, আজ দেখতেছি, আমরা বুঝতে পেরেছি সব এই বাচ্চার বরকত। যেসব গাছে ফল ছিল না ফল ধরেছে, যেসব মহল্লাতে ঘাস ছিল না ময়দানে ঘাস হয়েছে। আমি আমিনুদ্দিন তাইবা নগর ঘুরে এসেছি বাবা, বাবলাবো না ওইদিকে আপনার কিনা আছে। যাই হোক না কেন, আমার আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে আপনার কিনা নিয়ে আছেন। তাইবা নগরের মানুষেরা এসে ভিড় লাগিয়েছে। হালিমা রহমতে ভরা বাচ্চা, এই বাচ্চাটার একটু হাত আমাদের মাথায় লাগিয়ে দাও। ছোট ছোট বাচ্চাদের মাথায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার প্রিয় রাসূলের হাত মোবারকা নিয়ে যখন মাথাতে রেখে দেন, মাথায় রাখার সাথে সাথে রোগ ভালো হয়ে যায়।
আব্বাজি আমার শুধু কি এতটুকুই নাকি? আব্বা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান দেখেন, এমন করি যদি আমি কাজ করি তাহলে তো বাচ্চাকে নিয়ে আমি আরাম করাতে পারবো না। তাই উনি ঘরের বাইরে একটা আপনার কিনা গর্ত করেছেন, গর্ত করার পরে পানি ঢেলে দিয়েছেন, আর ওইখানে আমার আপনার নবী পাকের কদম মোবারক রেখে দিয়েছেন। আমার নবী পাকের কদমে স্পর্শ করা পানি মোবারক যারা পাত্রে ভরে ভরে বাড়িতে নিয়ে যায়, যত রকমের মহামারী রোগ হোক না কেন ওই পানি পান করার সাথে সাথে রোগ মুক্ত হইয়া যায়। সরকারে আলা হযরত আজিমুল বরকাত আলাইহি রহমাতুল্লাহ বেরেলি শরীফের সরজমিনে সওদাগরানে বসে বসে লিখতেছেন, जिसके तलों के धोन है आबे हयात, जिसके तलों के धोन है आबे हयात, है वो जाने मसीहा हमारा नबी। সাউদাগরান বেরিলিটোনার বাড়ি, কিন্তু এই নাচ শরীফটা উনি লিখতেছেন খোদ মদিনায় রওজায়ে রাসূলের নিকটে। কারণ যখন আরবের বাদশা ওনাকে আলা হযরত উপাধি দিয়েছিলেন, তখন উনি বললেন আমি আলা, আমি বড় বুজুর্গ নন, সব থেকে উত্তম তো আমাদের নবী। তাই উনি লিখছিলেন সবসে আলা ও আলা হামারা নবী, सबसे वाला ओ आला हमारा नबी। जरे बोल अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। और लिखছেন सब चमक वाले उजल में चमका किए, सब चमक वाले उजल में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। কত সুন্দর পরিষ্কার মানুষ, ওর সুন্দরতা দেখা যায় আলো। আর আমার আপনার নবী অন্ধকারও চমক মারে। আপনি আয়নার সম্মুখে যাবেন তো অন্ধকারে আয়নাতে কিছু দেখতে পাবেন, কিন্তু আমার আপনার নবী এমন জ্যোতি, আয়নার সম্মুখে অন্ধকারও পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। सबसे आला ओ आला हमारा नबी, सबसे आला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। আর বলছেন सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। যত বড়ই আপনি বলেন না কেন দুনিয়াতে, সেই বড় থেকেও বড় আমার নবী। মাশাআল্লাহ। বাবা কি বুঝলেন? পৃথিবীতে হযরত আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এমনি করে বাড়ির সম্মুখে আপনার গর্ত করে রেখেছেন। আমার সোনা মানিকেরা মক্কা নগরের মানুষ, দূর দূরান্ত থেকে আসে আরো মানুষ, সমস্ত রোগের জন্য ওই পানি শেফা হয়ে যায়। আব্বা আমার যেদিন থেকে আমার নবী পাকের স্পর্শ করাও রোগ মুক্ত মক্কা নগরে হয়েছে, ওই দিন থেকে আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের মানুষ আমরা বাবা দাইয়া হুজুরের কাছে বলি না দেখা ফু দিয়ে দেন, আমরা তাবারকান কিছু নিয়ে যাই, হুজুর একটু হাত লাগিয়ে দেন, হুজুর মুবারক যদি একটু হাত দিয়ে দেন, ওটাই আমাদের তাবারক।
করি না? আমাদের পীররা কি তাবিজ দেয় না? এক গ্লাস পানি নিয়ে গেছে, এক বোতল হুজুর, উনি পানিতে ফু দিচ্ছেন, আর পানির বোতল হাত দিয়েছে, মুখ লাগাতে খালি হাত দিয়েছে। নবী পাক হাত দিলে কায়াবানগরের মানুষের রোগ ভালো। আমার গসখুল নবী রহমাতুল্লাহ আলাইহি বা ওনার আওলাদগণ একটু হাত মোবারক লাগালে সেটা আমাদের জন্য রোগ হয়ে যায় ভালো, সবার জন্য হবে। বিশ্বাস আছে যার রোগ মুক্ত তার, আর যার বিশ্বাস নাই তার কি কখনো হয়? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর আছে না? আছে। বন্ধুরে আমার, আমি আপনাদের কাছে এতটুকু কদমে হাত রেখে আরজি করতে চাই, বাবা আমরা তো ওই নবী পাকের উম্মত হতে পেরেছি। বিনা চাওয়াতে আল্লাহ পাক আমাদের উম্মত বানিয়েছেন, যার শানমান এমন কদম মোবারকায় স্পর্শ করা পানি পান করে সকলের জন্য আবে হায়াত পানি হয়ে যায়। আমার বাবাজি সোনামানিকের মরে যাওয়ার মতো বাচ্চা হয়েছে, ওই পানি পান করিয়েছে, পান করার সাথে সাথে হায়াত পেয়ে গেছে, আবে হায়াত পানি হয়ে গেছে। সরকার আলাহাত এই জন্য বলছেন, জিসে কি তলোকে ধুয়ানো হে আবে হায়াত, হায়াত পেয়ে গেল। है वो जाने मसीहा हमारा नबी। আব্বাজি আমার সোনামানিকের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে এমনি করে অনেক মুজিজা দেখা যায়। যাই হোক না কেন একদা আপনার কিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর উপরে আপনাকে রুটি বানিয়ে রেখে দিয়েছেন, রুটিটা দিয়েছেন, কিন্তু আমার শিশু নবী শুয়ে আছেন আপনার দোলনাতে, হাত মোবারকা হিলাচ্ছেন, সঙ্গে সঙ্গে আকারের চাঁদ। উনি দেখছেন কি ব্যাপার, বাচ্চা কেন এমন করে হাত হিলাই, আমার তো বুঝে আসে না। সঙ্গে সঙ্গে রুটি তাবাতে রেখে উনি বাইরে বেরিয়েছেন, অন্ধকার পূর্ণিমার রাত, চাঁদের রাত, বাইরে বেরিয়ে দেখতেছেন বাবাজি আমার ওই চাঁদনি রাতে আকাশের চাঁদ আমার শিশু মুস্তাফার অঙ্গুলি মোবারকা যে ধারে, চাঁদ ঝুঁকে যায় ওই ধারে। কি বুঝলেন? যে ছেলে বাবা যত বড় ধনী তার জন্য খেলনা তত বড়। আমার নবী তো দুনিয়ায় এসেছেন এতিম, নাকি? শরীয়তের হিসাবে নবী কিন্তু এতিম, এটা শরীয়ত। আপনি যদি বলেন আমি এটা মানবো না, তাহলে আপনার ইমানে গন্ডগোল। হাকিকাতে নবী কারোর বাপ নন, কারোর স্বামী নন, নবী হলেন আল্লাহর হাবিব। শরীয়তে নবীকে বলতেই হবে জগতে এসেছেন আব্বা ছিল না, আর আব্বা যখন না থাকে আমরা কি বলি? এটা হলো শরীয়তের ভাষা। যেমন শরীয়তে নবী খেয়েছেন ঘুরেছেন, কিন্তু নবী পাক যেমন এই কারেন্টের তার, আমি এর আগে আপনাদের বলেছি হয়তো, কারেন্টের তার হাত দিলে শর্ট মারে না। কেন শর্ট লাগে না? প্লাস্টিকের কভার, এই প্লাস্টিকের কভার যদি সরিয়ে নেওয়া যায় আর ওর মধ্যে বিজলি থাকে, হাত দিলে শর্ট লাগবে, লাগবে কিনা? তা আমার নবী হলেন আল্লাহর হাবিব, নূরে মুজাসসাম, বাশারিয়াত কভার আল্লাহ পরিয়ে দিয়েছেন। সেই কভারে নবী 63 বছর জীবন যাপন এই জগতে করেছেন। সুবহানাল্লাহ। এই প্লাস্টিকের কভারকে দেখেই যদি আপনি মনে করেন এটাই নবীর আসল, এটা ভুল হবে। শরীয়তের বাজারে এটা আসল, কিন্তু হাকিকাতের বাজারে আল্লাহ পাক আমার নবীকে যে কি বানিয়েছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহাম্মদ খোদা नहीं,
मगर वो खुदा से जुदा नहीं, खुदा भी मोहम्मद नहीं, मगर मोहम्मद से खुदा जुदा नहीं। আল্লাহকে যদি নবীকে কেউ যদি আল্লাহ বলে ইমানের ঘাটতি, আবার কেউ যদি আল্লাহ থেকে নবীকে আলাদা করে তাও ইমানের ঘাটতি। কারণ আল্লাহ পাক তার উপর দরুদ পড়তেছেন, আল্লাহ পাক যেখানে তার কথা বলেছেন, নিজের কথা বলেছেন, পাশে নবীর কথা বলেছেন, নিজের পাশে নবীকে রেখেছেন, তুমি কেন আলাদা করো? তখন আশিকে রাসূলগণ বুঝে ফেলেছেন আল্লাহ এক জায়গায় রেখেছেন, মোল্লা আলাদা করতেছেন। তার মানে আল্লাহর বিরুদ্ধ আচরণ করে, আল্লাহর কথা যে না মানে তাকে কি বলা যায়? না, আল্লাহর কথা অমান্যকারী মানুষ, কিন্তু সে তো বড় নামাজি, সে তো বড় পরহেজগার। এখন আল্লাহর কোরআন যদি অস্বীকার করে, তাহলে কোরআন অস্বীকার করার জন্য হবে কাফের। আর যদি বলে হুজুর আমি জানি না বলে করেছি, তার জন্য আল্লাহ ভালো। বাবা দুটি কারণ, এক তো জানে না, আর নইলে ও জানার পরও মানতে চায় না। যদি হিংসা মনে করে তাহলে তো তার জন্য শাস্তি, আর যদি না জেনে করে তার জন্য মাপ আছে। আমার জওয়ান যুবক, যাই হোক, মহান আল্লাহ পাক আমার আপনার নবী কেমন সুন্দর করে বানিয়েছেন। ইতিমধ্যে হাজরাতে হারেস আপনার বাড়ির দিকে রওনা দিয়েছেন। হালিমাতুস সাদিয়া স্বামীকে দেখে বড় খুশি। স্বামী গো, আকাশের চাঁদের দিকে দেখেন না, আমাদের ঘরের উপরে খেলা করতেছি। ওগো আমার স্বামী, আপনি দেখেন না কত সন্তানটা দামি, অমনি করে যেদিকে চাঁদ ঝুঁকে যায় সেদিকে। ওরে আমার জওয়ান যুবকেরা, অনেকক্ষণ হয়ে গেল, এমন সময়তে হালিমাতুস সাদিয়ার মনে উঠেছে, যাহা আমি তাওয়ার উপরে রুটি রেখেছি, সেকতে দিয়েছি, আগুন তলায় জ্বলতেছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করার পরে দেখে যে হালাতে রুটি তাওয়ার উপরে রেখে গেছে, ওই অবস্থাতেই রয়েছে। হালিমার কানে একটা ইলহাম আওয়াজ আসে, আয় হালিমা, আল্লাহর হাবিবের খেদমতে যারা থাকে আল্লাহ তাদের কোনো ক্ষতি হতে দেয় না। তিনি আমাদের নবী। আবাজি আমার, আমরা তো নবী পেয়ে বড় খুশি। শুধু কি এতটুকুই নাকি বাবা? চলুন না এমন করে দেখা যাচ্ছে যেমন তার সন্তানের জন্য খেলনা, তেমন নবী পাকের তো আপনার কিনা আব্বা দুনিয়াতে নেই, তখন তিনি এসেছেন, মানে হায়াতে জিন্দেগি থেকে উনি ইন্তেকাল করেছেন। আবার যার ঘরে উনি লালিত পালিত হওয়ার জন্য গেছেন, তিনিও বড় গরিব মানুষ, অভাবী মানুষ। আব্বা আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জগৎবাসী আমার হাবিবের যেমন কোনো তুলনা নাই, আমার হাবিবের খেলনা তেমন কোনো জগতে তুলনা নাই। আমি পূর্ণিমার চাঁদটাকে আমার হাবিবের জন্য খেলনা বানিয়েছি। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়। নবীর ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা, সামানা দিওয়ানা ও গো মাইনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। অনেক ঘটনা ঘটেছে। একদা তার বেটা আব্দুল্লাহ বলেন, ভা ও আমার আম্মা, আমার দুধ ভাইকে আমার সঙ্গে দেন না কেন?
আমি একটু মাঠে নিয়ে যাব। কারণ কি, আব্দুল্লাহ মাঠে বকরি চড়াতে যান। সকল রাখাল ছেলেরা বলে, কি ব্যাপার তোমার গা দিয়ে এত সুন্দর সুঘ্রাণ কেন বার হচ্ছে? বলে কি ব্যাপার, কেন কি হয়েছে? বলে কই দেখি। জামাটা শুনে দেখে কস্তুরী সুঘ্রাণ বার হচ্ছে। সবাই বলে কি ব্যাপার আব্দুল্লাহ, এই কস্তুরী তুমি কোথা থেকে কিনেছো? সুঘ্রাণ এত সুন্দর খুশবুওয়ালা কোথায় তুমি পেয়েছো বলো? তুমি তো গরিব মানুষ, খাওয়া তোমাদের ভালোভাবে হয় না। এত দামি খুশবু আমরা তো জীবনে কখনো শুনিনি, দেখিনি, শুনতে পাইনি। কোথাকার সুঘ্রাণ এটা? কস্তুরী সুঘ্রাণ। সঙ্গে সঙ্গে বলছেন, ভাই আমার মনে হয় আমার দুধ ভাইয়ের জামার পাশে আমার জামাটা লটকানো ছিল, ওই জামার সঙ্গে স্পর্শ হয়েছে এইরকম সুঘ্রাণ আমি আব্দুল্লাহ আমার দুধ ভাইয়ের দেহ থেকে পাই। তাই মানগরের ছেলেরা বলে, আব্দুল্লাহ যার দেহ এত সুন্দর সুঘ্রাণ করে, যার জামার পাশে তোমার জামা রাখার পরে যদি এত সুঘ্রাণ হয়, তাহলে সে ব্যক্তি কেমন হবে? ও ওই ছেলেটার কথা বলতেছেন যাকে আমরা দেখতে গিয়েছিলাম মায়ের কোলে। আমি গিয়েছি বাপের কোলে। এই আব্দুল্লাহ, মনে হয় চলতে ফিরতে এখন পারি। এখন আমাদের ইচ্ছা হলো যদি ওই ভাই এখানে আসে, আমরা একসঙ্গে খেলাধুলা করব আর নুরানি চেহারা জিয়ারত করব। ভাই রে, জানা তো আম্মার কাছে যাইও, ওই ভাইকে জঙ্গল ময়দানে আসার জন্য অনুরোধ করো না। সঙ্গে সঙ্গে বলছে, আমার আম্মা হয়তো দিবেন না, কারণ মক্কা নগর থেকে বাবারা বলে আমি জানি অতি কষ্ট করে নিয়ে এসেছেন। এখন ওই বাচ্চাকে দেবে বলে মনে হয় না, তবু আমি আপনার মায়ের কাছে আবদার করে দেখি। আব্দুল্লাহ যাইয়া বলে, আম্মাজি আমার একটা দাবি। কি দাবি বাবা? আজ আমি আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনে ছায় নিয়ে বসব মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে মাগো পরিয়ে দিব শিরে। খেতে দিব খজুর মাছি, ও গো খুদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠোঙায়, ও গো দিব পিপাসায়। তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, না 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 না, কখনো সম্ভবপর নয়, আমি দিব না তোমাদের সঙ্গে। কারণ রাস্তাতে আসতে অনেক ঘটনা ঘটেছে, বাড়িতে আসার পর অনেক মজেদা দেখেছি। বাবারে, যদি কিছু হয়ে যায় আমি তার মায়ের কাছে, তার দাদুর কাছে আমি খবর আপনাকে মুখ দেখাতে পারবো না, সম্ভবপর নয়। জননী দিলে বড় ভালো হয়। এখন ওই তাই বাধা করে একটা বাচ্চা না, বহু বাচ্চা একত্রিত হয়ে গেছে। সবাই একটাই কথা, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যা। সকলের আবদার রক্ষা না করতে পেরে আমার নবীকে আপনার দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এমন সময়তে বকরিগুলো ছেড়েছেন, কিন্তু বকরিগুলো আর আগে চলে না। হে বাবাজি, আব্দুল্লাহ বলে, ব্যাপার কি? ইতিপূর্বে যত দুম্বা বকরিগুলো আমি ছেড়েছি রওনা দিয়েছে আপনার কিনা ময়দানের দিকে, কিন্তু আজ কেন বকরি চলে না, চলে না। এমন সময়তে আওয়াজ আসতে, হালিমা, দুনিয়ার মানুষ যদি নবীকে না চেনে, কিন্তু অবলা বকরি দুম্বা গুলো আমার নবীকে চেনে। নবীর আগে তারা যাবে না, আগে আগে নবী যাবেন, তারপরে অবলা বকরি পিছনে যাবে। কত শান্ত মানুষ, যে নবীর কথা আমি বলতে
ভিতরে প্রথম বলেছেন, নবীনদেরকে একত্রিত করে নিয়ে আলোচনা করেছেন। যুবক আমার, আমার নবী পাকের সম্মান আমি বলে শেষ করতে পারবো না। আব্বা আমার সোনা মানিকেরা, আমার আপনার নবী আগে আগে হাঁটতেছেন, পিছনে বকরিগুলো আপনার কিনা চলতেছেন। হযরতে আব্দুল্লাহ সহ যত বাচ্চা ছিল সবাই বলে, আহা আব্দুল্লাহ, ইতিপূর্বে বকরিগুলোকে তাড়াতে হয়, হাঁকাতে হয়, আর আজকে আর কিছুই না বলে তারা তো চুপচাপ চলতেছে রাস্তাতে। আগে আমার নবী, পরে অবলাজি, ও বালিয়া ডাঙ্গার আশিকের রাসূলেরা, অবলাজি বাবা নবীকে চিনতে পারলো, আর আপনারা কেন চিনতে পারলেন না? বাবারা বাবারা, যারা নবী চিনেছে তারা ইহ জগতে লাভবান হয়েছে, পর জগতে জান্নাতের হকদার বেড়েছে। শুধু কি তাই নাকি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পিছনে, সবাই নবী আগে। এখন যাচ্ছেন আপনার ময়দানে, সেখানে একটা বৃক্ষ আছে, বড় বৃক্ষ। এখন বৃক্ষর ছায়া ছিল অন্যদিকে, এখন বৃক্ষটা আপনার কিনা ঝুঁকে গিয়েছে। আমার নবী আসতেছেন ছুটে, বৃক্ষর ছায়া আমার নবীর উপরে প্রদান করেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দূরে বকরিগুলো ছেড়ে আপনার কিনা এসেছেন। ও জওয়ান যুবকেরাও এমনি করে আপনার কিনা বাড়ি পানে যখন যায়, আমার নবী আগে, বকরিগুলো পিছে, আব্দুল্লাহ পিছে, নবী আমার আগে আগে। কেউ বেয়াদবি করে না। আব্বা আমার, ওই তায়েবা নগরে বাঘের ভয়, সিংহের ভয়, কিন্তু আমার নবী পাক যেদিন থেকে তায়েবা নগরে গিয়েছে, বকরি আর বাঘ এক জায়গাতে এক হাতে পানি পান করে। না বকরি ভয় পায় বাঘ দেখে, না বাঘের লোভ হয় বকরি দেখে। বকরি খাওয়া বাঘ বন্ধ করে দিল, আর নবীর আশিক সুদ খাওয়া বন্ধ করতে পারল না। খুদায় খাত, কিন্তু এক ঘাটে পানি পান করে। বাঘ বকরি খায় না, বাঘ বকরি গুলো বাঘ দেখে ভয় পায় না। আর আমরা ওই নবীর আশিক বলে দাবিদার, সুদ মদ গাঁজা খাওয়া বন্ধ দিতে পারিনি। তাহলে আমরা, এই যে আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, আল্লাহ কি মিথ্যা বলেছেন? আপনি বেদনে চিন্তা ভাবনা করুন যে আল্লাহ যে বলেছেন সত্যি তো তাই। আমরা ওই তায়েবা নগরীর বকরি ও দুম্বাদের সমতুল্য হতে পারিনি। बाबा मोहब्बत एक से होती है हजारों से नहीं, मोहब्बत एक से होती है हजारों से नहीं, खुशबू फूलों से होती है कागजों से नहीं। अल्लाहुम्मा मुहम्मद वाला খুব খেয়াল করুন আব্বাজি আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত এমন, পৃথিবীর সরজমিনের তায়েবা নগরের বকরিগুলো পর্যন্ত আপনার কিনে এমন করে চড়াও করে, কেউ কাউকে ভয় পায় না বাবা। এমনি করে দিন যায় রাত আসে, এমনি করে দিন যায় রাত আসে।
প্রতিদিন আমার নবী পাক যান। আব্দুল্লাহ মাঝে মাঝে ছুটে ছুটে মায়ের কাছে এসে বলেন, মা জননী, আমার ভাইয়ের শান, আমার ভাইয়ের মান এত সুন্দর, এমন ছেলে জীবনে দেখা যায় না। যাই হোক না কেন বাবা, বৃক্ষের নিচে আপনার আমার নবী পাক আছেন, ওই বৃক্ষের উপরে আপনার পাখি গুলো এসে নবী পাকের সঙ্গে যেন কি বলতেছি। হঠাৎ করে আব্দুল্লাহ একদিন ছুটে আসছেন, মা জননী কি হয়েছে বাবা? আজ আমি দেখলাম বকরিগুলো ছাড়তে গেছি দূরের দিকে, হঠাৎ করে আমি দূর থেকে আসতেছি, ফলো করি বাঘ এসে ভাইকে ঘেরোয়া করে রেখেছে। জননী, আমার ভাই বেঁচে আছে না মারা গেছে বলতে পারবো না, বাঘ দেখে আমি ভয় খেয়ে গেছি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঘকে নিয়ে আপনার কিনা টেবিল কথাবার্তা বলতেছেন। বাবা গো, বাঘে কি বলে আমার নবী বুঝতে পারেন, এখনো নবুয়ত এলান হয়নি, এখনো নবুয়ত এলান হয়নি। সিংহ কি বলে বুঝতে পারেন, ভেড়াতে দুম্বাতে ছাগলে কি বলে বুঝতে পারেন, বিভিন্ন প্রজাতির পাখিগুলো এসে কি বলে তাও নবী বুঝতে পারেন। কোরআন বলে আদম নবীকে আল্লাহ পাক 7 লক্ষ ভাষা জ্ঞান দিয়েছে, আর আমার আল্লাহ পাক আমাদের নবীকে আদম নবী থেকে আরো বেশি জ্ঞান দিয়েছে। নাকি না আদম বেশি জানেন? আদম তো বলছেন না আমি তো কিছু না। আদম নবীর কাছে যখন নূর আকারে অঙ্গিতে চমকানো হলো, ইতিপূর্বে খেয়াল করে নাই বলে গেছে, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাদে পাতিনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই। দেখি শরীয়তে জাহেরে আদম আলাইহিস সালামের সন্তান আমাদের নবী, হাকিকাতে নবী পাক পিতা নবীর সন্তান আদম না। আমরা যারা আমরা শরিয়াত মানি, হাকিকাত, শরিয়াত, তরিকত, মারেফাত আর হাকিকাত 4 মিলে হবে আল্লাহর ইবাদত। শুধু শরিয়াত দিয়ে ইবাদত হয় না, শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকাত 4টি দিয়ে হবে আল্লাহর ইবাদত। আর ওই ইবাদত যখন আপনার হবে, সেই ইবাদতের জন্য আল্লাহ খুশি, নবী খুশি হবে। আমাদের ইবাদত করি মসজিদের কোণে, আর মন থাকে মাঠে ময়দানে। রাগ করলে হবে না শোনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করতেছে অবলা জীবগুলো বাবা, এমনি করে দিন যায় রাত আসতেছে, তাইবা নগরে দিন রাত একাকার হয়ে গিয়েছে বাবা। মক্কা আপনার করে ইয়াসরিব, এমনি করে তাইবা নগরে বকরি একদিকে, ভেড়া একদিকে, বাঘ একদিকে, এমন নয় সব একই সাথে। আমরা জানাম আজ এখানে বসেছি ধনী গরিব একসাথে, কেন? নবীর মেহফিল সেজেছে। তাইবা নগরও এরকম মেহফিল, বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, বকরি, ভেড়া, দুম্বা সব একসাথে, কারণ নবী পাক আগমন করেছে। ও বাবা, এইরকম অবস্থা যখন হলো, এইভাবে দিন কাটছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনারা বানা দিয়েছেন বাড়ি থেকে। বেটার কথা শুনে ইতিমধ্যে আমার আপনার নবী বলছেন, ও জঙ্গলের জীবেরা, সিংহরা, বাঘেরা, শোনো, আমার দুধ মা আসতেছেন। না 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 না, আর তোমাদেরকে আমি আপনার যেতে দেব না। না বাবা, আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না পৌঁছিয়েছেন, আপনার আমার নবীকে কোলে করে নিয়েছেন, আর ওই হিংস্র জীবগুলো আপন আপন জায়গায় চলে যায়। সোনা মানিক আমার নবী পাককে কোলে করে নিয়ে আসতেছেন আর বলছেন, আমার মুস্তাফা, আর আমি তোমাকে এই ময়দানে আসতে দেব না। যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি
কোনো বিপদ হয়ে যায় আমি আমেনার কাছে যাইয়াও জবাবদিহি করতে পারবো না বাবা, আর তোমাকে আমি আসতে দেব না। আমার বাবাজি সোনা মানিকেরা 3 দিন আমার নবীকে আটকে দিয়েছেন, আম্মা যেতে দিচ্ছেন না বাবা। সোনা মানিকেরা এই 3 দিনের দিন হঠাৎ করে একটা বকরি আপনাকে না বাঘকে বলতেছে, রে বাঘ কাঁদিস না, শোন শোন আমার দুধ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চোচাই করে নিয়ে দয়াল নবীকে পান করায়। হে বাগেরা, নবীর দিদার বিহীনে যখন তোরা কাঁদতেছিস, আমাকে যদি তোরা উঠিয়ে নিয়ে যাস আটকে দিবি, হালিমার ক্ষমতা নাই যে ছুটাতে আসতে পারবে। দয়াল নবী যখন আমাকে ছুটাতে আসবে এই বাহানায় দিদার হইয়া যাবে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কাঁদি আমি বাংলায় বসে, কাঁদি আমি বাংলায় বসে, তাও গো দেখা স্বপ্নে এসে, কাঁদি আমি বাংলায় বসে, তাও গো দেখা স্বপ্নে এসে, কাঁদি একা বসে বসে, কাঁদি একা কাঁদি একা বসে বসে, আপনাকে দেখার আশায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। এ বাঘ আমাদের তুই লইয়া যা, ছুটাতে আসবে আমেনার লাল, মনের স্বাদ মিটাইয়া দিদার করে নিবি। 3 দিন হইয়া যায় দিদার করতে পারে না বলে হিংস্র জীবদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। জামনের পর থেকে কারো দাড়ি কালো, কারো দাড়ি সাদা হয়ে গেছে, এক পা কবরে আর এক পা উপরে হয়ে গেল। এখনো আমার নবীর দিদার আমরা করতে পারিনি রে, একবারও আমরা কাঁদতে পারিনি আল্লাহর কাছে। আল্লাহ তোমার দয়ার হাবিবকে আমাদের দিদার করাইয়া দাও। ওই নবীর জাসনে জুলুস করতে গেলে বেদাতের ফতোয়া দেয়,
যে নবীর নামে কলেমা পড়িয়া আমরা ঈমানদার হইছি, সেই নবীর স্লোগানে যাদের মনে রাগ হয় বুঝতে হবে তাদের মোহাব্বত পরিপূর্ণ হয়নি। মোহাব্বত পরিপূর্ণ তার আমার নবীর প্রেমে কাঁদে যে যারে যা, ঠিক নেই? আপনার প্রেমের ভিতরে তো কি রয়েছে? মোল্লাতে আপনাকে শিখিয়েছে নবীর ধ্বনি দেওয়া যাবে না, রেসালাত বলা যাবে না। তুমি একবার খেয়াল করিয়া দেখো, এই মোল্লা আমিনুদ্দিন তোমার খবরে যাবে না, কিন্তু আমেনার লাল আপনার আমার কবরে তার শিখ নিয়ে আসবে। জোহরে জানাজা বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাদরে ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত। হাসর মিজান রোজ হাসরে নেই কোন তার যাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। অনেকে নামাজ পড়ে ঠকাঠক ঠকে আছে, এই জন্য আমি মাঝে মাঝে এটাও বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। রাগ হবে? মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। মনে রাগ হবে, ধরলাম পড়লাম হইল না, হবে কেমনে? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মাঝখানে বাদ দিওয়ালা দোয়া নেই। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হই। এরা আছে না? নামাজ হবে কি? মাওলায়ে কায়নাতের নামাজ দেখুন, সাহাবায়ে কিরামদের নামাজ দেখুন। নবী বলছেন আলী নামাজ পড়ো, আসরের টাইম হয়ে গেছে। আলী মনের আনন্দে নামাজে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কিরামদের জিন্দেগি আপনি হাদিস শরীফ পড়ে দেখুন, নামাজে দাঁড়িয়ে যেতেন তো নড়াচড়া নাই। যে আলী জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেছে, আমার নবী বলেন কেউ পায়ে তীরে হাত দেবে না, আমি যখন বলবো তখন বার করবে। মাওলা কায়নাত নামাজ পড়তেছেন, নবী অর্ডার দিলেন তীর বার করা হয়, উনি জানতেই পারলেন না। এ ছিল সাহাবীদের নাম। উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আকাশে সূর্য যেন বলছেন আয় আলী, আল্লাহর রহমতে
নবীর দুয়ার বরকতে তোমাকে আসরের নামাজ পড়াতে এসেছি। সুবহানাল্লাহ। এইভাবে যদি তুমি নামাজ পড়তেই থাকো তা আমি মাগরিব হব না, আসরই থাকবো। সুবহানাল্লাহ। ওই তো ঘন্টার ঘন্টা। আমাদের মতন তো শুধু ইন্না আতাইনা কুল আল্লাহ দিয়ে নামাজ পড়ে না। ওই দেখেন বাড়ি কাজ আছে, ওনাদের নামাজ তো এক আধ পারা, 2-3 পারা, কখনো 10 পারা কোরআন তেলাওয়াত হচ্ছে, নামাজ পড়েই চলছে। সুবহানাল্লাহ। আমাদের মসজিদে নামাজ পড়তে গেলে যদি হাফেজ রাখা হয় আর যদি বলেছে যে আজ একটু 2 পারা পড়বো, ইমাম সাহেব কাল থেকে আপনার একা পড়তে হবে, আর এত ষোলো নামাজ পড়া যাবে না, একটু তাড়াতাড়ি করতে হবে। কাজ কামালে আপনার তো কাজ কাম নেই, মসজিদে থাকেন আর আমরা হাড় ভাড়া খেটিয়ে নিয়ে টাকা দিই। এখানকার লোক ভালো সব বলে টলে না। আমরা যে মোজাবে আছি, এই মোজাবের নাম কি? হানফি মোজাব। ইমামে আজম বলেন ডান পায়ে দাঁড়িয়ে 15 পারা তেলাওয়াত করেছি, আবার পা পাল্টে নিয়ে বাম পায়ে দাঁড়িয়ে 15 পারা তেলাওয়াত করেছি। একটি খতম কোরআন 2 রাকাত নামাজে করেছি। আর তার মোজাবের মানুষ হয়ে একটু 5 সাফা যদি কোরআন তেলাওয়াত হয়ে গেছে তাহলে ওই ইমামের আর রাখা যাবে না। আসলে আমাদের যা আছে না সব লোক দেখেন ভিতরে প্রেম খুব কম। এই জন্য অনুরোধ করো ভিতরে প্রেম জাগ্রত করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলি আমিন। 12টা বাজে বাবু অনেক কথা বলেছি, আমার কথা ব্যাখ্যা করে মাফ করবেন। আমরা একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا तो आलम देख ले शाने आता जी जियामानिल्लाह আমি আল্লাহকে দোয়া করি আল্লাহ যেন সেবা দেয়। হ্যাঁ কি বলো মদিনার কি বলেন আপনারা? আব্দুল্লাহ আচ্ছা ও খুশবু বদলে বলছে। আর ওই কি বললেন একটা আব্দুল্লাহ ওই বাড়িতে আমি বলবো ইনশাআল্লাহ আপনাদের যেহেতু আরজি অবশ্যই রাখবো, তবে কমিটির পক্ষ একটা আরজি আছে। সেটা কি? সেটি হলো এই যার সাথে একটা ব্যয় ঈদে মিলাদুন নবীতে, তো এই ব্যয়ের জন্য আপনাদের কাছে যে দাবি যে যা পারেন 10, 20, 50, 100 যেমন পারেন রুমাল যাবে, রুমাল একটু অংশীদার হবে, রুমাল আপনারা দেন। আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে সুবহানাল্লাহ, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। আচ্ছা আমি যে কথাটা বলছি ফেরেশতারা দলে দলে ঘুরছেন কোন কিতাবে? আল বিদায়া ওয়ান নিহায়া 6ষ্ঠ খণ্ড 299 পৃষ্ঠাতে
এই কথা লেখা আছে। আল্লাহ বলেন জিবরাইল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1,00,000 নিয়ে যাও, ইসরাফিল 1,00,000 নিয়ে যাও, ইসরাইল 1,00,000 নিয়ে যাও। 4 লক্ষ ফেরেশতা দুনিয়ায় আব্দুল্লাহর বাড়ি এসে দলে দলে মিছিল করতেছে। এখন কেউ যদি বেদাত বলে তো আমার কিছু করার নেই। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, জোরে বল আহা। উমর ইবনে খাত্তাব চলে নবীজি কে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজি কে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, জোরে হবে। চলো যাব মাদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, চলো যাব মাদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, জোরে বল। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, ওগো বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, জোরে হবে। ফেরেশতারা জুলুস করে, মিছিল করে, মিটিং করে। আপনাদের বালিয়াডাঙ্গায় মেম্বার আছে না, চেয়ারম্যানও আছে না, চেয়ারম্যানের জন্য মিছিল হয়, মেম্বারের জন্য মিছিল হয়, আর নবীর জন্য চেয়ারম্যান এক নেতা, মেম্বার এক নেতা, আর দুনিয়া যত নেতা আছে সব নেতার শ্রেষ্ঠ নেতা কে? আমাদের নবী। সব নেতার শ্রেষ্ঠ নেতা আমাদের নবী। শ্রেষ্ঠ নেতার জন্য মিছিল করলে রাগ হবে,
আর ছোট নেতার জন্য মিছিল করলে আনন্দ হবে, এটা কিরকম কথা? কি বলবো? কেন আপনার চেয়ারম্যান একটা ঘর দেবে, তাই তাও আবার পাবেন কিনা, লোক দেখিয়ে ছুঁয়ে দেবে, দেবেও না। আর আমার আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, মেম্বার চেয়ারম্যান কথা দিয়েও রাখতেও পেরো করে না। আর আমার আল্লাহ পাক গ্যারান্টি দিলেন, যদি তোমরা আনন্দিত হও, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ আরো বেশি দেব। আবু লাহাব কাফের মানুষ, তার দাসী আঙুলের ইশারা করে বলল, যা তোকে আজাদ করে দিলাম। কেন? নবী পাকের মিলাদ পাকের সুসংবাদ দিছিস, যা। সুসংবাদ প্রেমিকের জন্য আর দুঃসংবাদ দুশ্মনের জন্য। কারণ নবী আগমনে খুশি হতে পারেনি ইবলিস। ইবলিস বলো 4 বার কেঁদে সব থেকে বেশি। কয়বার? একবার কেঁদেছে যখন ওকে বলে যায় সবাই সেজদা করেছে, ও করিনি, এই একবার। আর একবার জান্নাতের ভিতর ঢুকেছিল, ঢুকে যখন আদমকে আর হাওয়াকে আর ইবলিসকে বার করেছে তখন একবার কেঁদেছে। 3 নাম্বার যখন আমার নবীর মিলাদ পাক হয়েছে তখন কেঁদেছে। 4 নাম্বার যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে। তাহলে নবীর আগমনে খুশি যে হয়নি, তার নামাজের বড় ত্রুটি নেই। 7 লক্ষ বছর ইবাদত করে আকাশে তার নাম ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহু আকবার, জান্নাতে যায় আর আসে, যায় আর আসে। তাহলে এত বড় শিক্ষকের যখন কোনো ঠিকানা থাকলো না, তা আপনার আমার মতো ইবাদতকারীর কি অবস্থা হবে? না বাবা, যদি ওটা করবেন না, আমি আপনাদের কদমে হাত রেখে বলি, আমাকে একটু ভুল বুঝবেন না বাবা। কাদের নবীর জুলুস করছি? আমাদের নবী। কলেমা কার পড়েছি? আমাদের নবী। মিছিল কার করছি? আমাদের নবী। আরে কার মিছিল করছি? বলে আমাদের চেয়ারম্যানের। কার মিছিল করছি? আমাদের মেম্বারের। আমাদের চেয়ারম্যানের মিছিল এই ওইরকমই আমাদের নবীর মিছিল। বাবা এতেই রাগ করবেন না। আপনাকে যদি নাজাত দেয় এই মিছিল দিতে পারে, তবে অনুরোধ আপনাদের কাছে, আপনার কিভাবে যাবেন তার নিয়মটা বলুন, নইলে তো আবার ভুল হবে। ফজরের নামাজ আদায় করবেন, নামাজ নাই মিছিলে গেছেন, আমার নবী খুশি হবেন না। ফজরের নামাজ আদায় করবেন, বাড়ি যাবেন, গোসল বানাবেন, ভালো কাপড় পরিধান করবেন, পারলে নতুন থাকলে নতুন আতর ব্যবহার করবেন, পারফিউম ব্যবহার করবেন না, ইতর ব্যবহার করবেন, সেন্ট ব্যবহার করবেন না, এগুলো জায়েজ না। আতর ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন, মাথায় একটা টুপি লাগাবেন, একটা পতাকা নেবেন, ঝান্ডা 20 টাকা 30 টাকা একটা ঝান্ডা নিজের টাকায় কিনে আনবেন। আর মা এবং আব্বা যদি থাকেন তাদের কদম বুসি করবেন, যদি বেঁচে না থাকে তাদের কবরটা জিয়ারত করবেন। আর আব্বা মাকে জানাবেন, আব্বা আম্মা আমি আজকের দিনটা নবীর মেহমানের হব বলে সিদ্ধান্ত নিয়েছি। আজ আমি নবীর মেহমান হয়ে বেরিয়ে গেলাম, যেখানে নবীর জুলুস হবে তাতে অংশগ্রহণ করলাম। খবরদার মদ খাবেন না, গাঁজা খাবেন না। আপনি পৃথিবীর জমিনে ডিজে বাজিয়ে জুলুস করবেন না। রাসূলের পাকের নাত গাবেন, আল্লাহ স্লোগান দেবেন, নবী স্লোগান দেবেন, আল্লাহ ওয়ালাদের স্লোগান, মুর্শিদদের স্লোগান, নাতে নবী, কোরআন তেলাওয়াত, জিকির এইভাবে আপনি করবেন। যত আজকের দিন
আমার নবীর মেহমান সাজতে হবে। বাড়ি রবিউল আউয়াল আল্লাহ নিজে করিয়েছেন। জিবরাইলকে বলেছেন 3টে পতাকা লাগাও, একটা মাসিকে, একটা মাগরিবে, আর একটা কাবা ছাদের উপরে। আল্লাহ নিজে ফেরেশতা 4 লক্ষ জগতে পাঠিয়ে মিছিল করাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কেন করব না? এখন আপনি যদি মনে করেন নবীকে ভালোবাসি তাহলে করবেন, আর যদি মনে করেন আমার নবীর ওটা ভালো লাগে না, তবে জোর আপনাকে করবেন না। আপনার যদি ভালো না লাগে আপনি না যান, তবে কেউ যদি যায় তাকে বাধা দিও না, তাকে বাধা দিও না। এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা আমলের কাজ। আব্বা আমার নবীর মেহমান, সারা জীবন তো আমরা খুব আত্মীয়দের মেহমান হয়েছে, আজ আমি আপনাদের মেহমান নাকি? কিন্তু বাড়ি রবিউল আউয়াল জুলুসে বাড়াবেন, ওই দিনটা হলো সব নবীর মেহমান। সুবহানাল্লাহ। নবী দেখছেন না মদিনা থেকে? নবী দেখছেন না? তাহলে নবী যদি দেখেন তো তৃপ্তি কিসের? শুধু কি দেখার ক্ষমতা? নবী কি এখানে এসে উপস্থিত হওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে? নবী এখানে উপস্থিত হতে পারে। যারা নবী নবী করছেন তাদেরকে আমার নবী চেনে, তাদের বাপের নাম জানে, দাদুর নাম জানে। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কতজনা মানুষ জাহান্নামী হবে, কতজনা উম্মত জান্নাতি হবে, আমি নবী তাদের নাম জানি, তাদের বাপের নাম জানি, তাদের দাদুর নাম জানি, তাদের গোষ্ঠীর সমস্ত মানুষের নাম জানি। যে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কত বংশ তাদের হয়েছে আমি নবী তাও জানি। আর ওয়াসফুল নবী বলেন আমার তরিকতে কে কে আসবে আমি তাদের নাম জানি, তার বাপের নাম জানি, তার দাদুর নাম জানি। তোমরা চাইলে আমি লিস্ট ধরে বলে দিতে পারি। নবী বলছেন কারা জান্নাতে যাবে তা জানি, জাহান্নামে যাবে তাও জানি। রাসূল নবী বলছেন কারা আমার তরিকতে আসবে তাদের নাম জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আমার প্রেম আপনার কাছে, প্রেম আমি আপনাকে শিখাবো না, প্রেমের জন্য অনুরোধ করব, কিন্তু কিভাবে করবেন এটা আপনার ব্যাপার। লাইলি প্রেমে মজনু পাগলের মতো ছুটে দেওয়ালে চুমু খাচ্ছে। এই দেওয়ালে কেন? এই দেওয়ালের ভিতরে আমার লাইলি বাস করে, তাই আমি চুমা খাই। আব্বা আমার যার সাথে যার ভাব, তার কাপড় একটা দেখলেও লাভ। যার সাথে যার ভাব, তার মুখ না দেখতে পেয়ে পিছন দিক দেখতে পেলেও লাভ। আর যার সাথে যার ভাব নেই তার কোনো লাভ নেই। তা আমি দেখেছি রাসূলে পাকের গম্বুজটা দিল বাগ বাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ নাকি? আল্লাহ পাক আমাদের সকলকে যেন রাসূলে পাকের উলফাতে বিভোর হওয়ার তৌফিক দান করে। আমিন। আরো জোরে আমিন। কি একটা গজলের কথা বলছিলেন? খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে হবে সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা আমার ফুল নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। বলিয়া ডাঙ্গার অলি গলিতে, বলিয়া ডাঙ্গার অলি গলিতে কতই না ধুম ধাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন খুশবু খুশবু মিঠা মিঠা আমার দিল্লি হুজুরের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা ইমাম রব্বানির নাম, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বালিয়া ডাঙ্গার গলিতে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বালিয়া ডাঙ্গার গলিতে।
बज में नूरानी रात नूरानी देखो जन्नतेर बागान रौदा फूलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयाल नबीजीर नाम रौदा फूलेर बागान जोरे बोलो दुल्हा आमार गौसे जामा बाराती सकल श्रोतागण বইছে রে খুশির ঝড় তুফান দুলহা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বইছে রে খুশি ঝড় তুফান দুলহা আমার বড় হুজুরকে বেলা বারাতি সকল শ্রোতাগণ বইছে রে খুশি ঝড় তুফান বালিয়া ডাঙ্গার খুশবু शान रौदा फूलेर बागान खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजीर नाम रौदा फूलेर बागान या नबी गौसे दहली का औसता आले नबी का गम ना हो दोनों जहां का الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला नूरे हक की जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को दीन मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर का घर लूटा डाला नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला
की आमद ने कुफ्र को मिटा डाला। ज़रे बोलो थर थर गए सारे, खौफ से हुए लरज़ा, थर थर गए सारे, खौफ से हुए लरज़ा। एक नन्हे असगर ने करबाला हिला डाला, एक नन्हे असगर ने करबाला हिला डाला। नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला। नूरे हक की जलवों ने কত সুন্দর শের জানেন? থর থরা গায়ে সারি, কারবালার মাটিতে 22,000 সেনা সব থরথর করে কাঁপতেছে ভয়ে, সকলে একদম চুষে গেছে। কেন? এক নন্নে আসগর নে, 6 মাসের শিশু, যেখানে আছেন আবারও করে দিবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে যেখানে আছেন ভুল ত্রুটি মাফ করুন, দোয়া করুন। আসুন আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাসূল পাকের মুহাম্মদের জীবন কিছু বলছেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا وجنة مولانا محمد صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله। আয় আল্লাহ, বালিয়াডাঙ্গা শহর আমার পীর আল্লামা এলাহি বক্স হুজুর রহমতুল্লাহ আলাইহির মাদার সংলগ্ন এতটা এলাকার আশিকে রাসূলগণের কঠিন পরিশ্রমে, হৃদয় নিংড়ানো সহযোগিতায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দরবারে কবুল ও মকবুল করে নিন। আল্লাহ আশিকে রাসূলদের হাজিরি কবুল করে নিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে, কেউ বা উপস্থিত হয়ে যে যেমন ভাবে জশ্নে ঈদে মিলাদুন নবীতে অংশীদার হয়েছেন, আল্লাহ কঠিন মুসিবতের সময় এই জশ্নে ঈদে মিলাদুন নবী আমাদের নাজাতের ওসিলা বানিয়ে। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই মাহফিল আমার গাউসে খুল নবীর সাদকাতে, গাউসে দেহলবীর সাদকাতে, ইমামে রব্বানির ওসিলাতে আমার দয়ার নবীর ওসিলা করে কবুল মঞ্জুর করে নিন। যতটুকু সওয়াব আপনি দিয়েছেন সোনার মদিনা আমার রাসূল পাকের কদম মোবারকায় আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায় সওয়াব বখশিশ করে দিন। আয় আল্লাহ পাক, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত নবীনদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুস্তাহিদিন, ইমামিন, এমনি করে তরিকতের আউলিয়ায়ে কেরামিন, এপার বাংলা ওপার বাংলা, মাশাইখ, মুজাহিদ, মুজাদ্দিদ, আব্দুল কুতুব, হানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মাসুদ, দিওয়ানা, ওলিতে গলিতে সকলের আরওয়ায়ে মুকদ্দাসায় মুতাহারায় সওয়াব পেশ করে দিন। রব্বে কারীম, আজকের মাহফিলে আমরা যারা হাজিরি দিয়েছি, জিজ্ঞাসা করলে কেউ বলবে আমার আব্বা বেঁচে নাই, কেউ বলবে মা বেঁচে নাই, কেউ বলবে কলেজার টুকরা সন্তান আমার বেঁচে নাই, কেউ বলবে আমার স্বামী নাই, কেউ বলবে আমার বিবি নাই। মালিক গো, এই মাহফিলে আমরা যারা বসেছি প্রত্যেকেই ব্যথায় ব্যথিত হয়ে আছে। ঈদে মিলাদুন নবী থেকে বালিয়াডাঙ্গার মাটি থেকে আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তাদের কবরের আযাবগুলো মাফ করে দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে ফঞ্জেগানার নামাজি বানিয়ে দিন। আল্লাহ কাবার মেহমান বানিয়ে নিন। ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিন।
অভাবগ্রস্তদের আল্লাহ অভাব দূর করে দিন। নবী পাকের ইশক, আউলিয়াদের মহাব্বত, তরিকাতের আদব আমাদের দান করে দিন। আল্লাহ আপনার কাছে দাবি এত দেওয়ান চালিয়ে আপনার মেহফিলে যারা আজ উপস্থিত হয়েছে, দূর দূরান্ত থেকে যারা এসেছে, আল্লাহ সুস্থ সালামতে আপন বাসায় ফেরার তৌফিক দান করবে আল্লাহ। শুধু এতটুকুই নয় আল্লাহ, যতদিন তারা বেঁচে থাকে নবীর ইশকে বেঁচে থাকার সুযোগ করে দিন আল্লাহ। আপনার কুদরতি কদমে আমার দাবি, এতটাই অঞ্চলে যত মুর্দা শুয়ে আল্লাহ কারো কবরে যেন আযাব আপনি দিবেন না আল্লাহ। আমার এই তরিকতের অনেক ভাইরা মায়েরা বোনেরা দুনিয়া থেকে বাবাজিরা বিদায় নিয়েছে আল্লাহ, আপনি সকলেকে কবরে আমার নবীর দিদার নসিব করে দেবেন। আপনার কুদরতি কদমে দাবি, আমরা যারা বেঁচে আছি আজকের মেহফিলে হাজিরি দিয়েছি, মরণের আগে একটি বারের জন্য হলো নবী পাকের দিদার নসিব করে দিন। যদি দিদার রাসূল নসিব না হয় আল্লাহ কবরের ডাক আমাদের দিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্থিরভাবে বসুন আর মুসাফার জন্য ব্যস্ত হবেন না, আস্তে আস্তে তাবারক নিয়ে যান। আমি সালাম দিচ্ছি, আমার সালামের উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।